নজর রাখবো পরবর্তী সংবাদে। আদালতের কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণের ফলে জল নিষ্কাশনে বাধা এবং সেই বিষয়টি নিয়ে জানা গেছে যে বর্ষা শুরু হওয়ার পূর্বেই জলমগ্ন হওয়ার আশঙ্কা ইতিমধ্যে করা যাচ্ছে ও কৈলাসহর পৌর পরিষদের 2 নম্বর ওয়ার্ড এলাকার একাংশ ক্ষেত্রে। সমস্যা সমাধানের জন্য স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকার পরিদর্শন করলেন বিশিষ্ট আইনজীবী অর্থাৎ সমাজসেবী সন্দীপ দেবরায়। কৈলাসহর পৌর পরিষদের অধীন 2 নম্বর ওয়ার্ড এলাকায় এমনিতেই একটু নিচু জায়গা এবং সামান্য বৃষ্টি হলেই অল্প বিস্তর জল জমে যায়। দীর্ঘ কয়েক দশক ধরেই পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড সহ 2 নম্বর ওয়ার্ড এলাকার নর্দমার জল সহ বৃষ্টির জল পরিত্যক্ত একটি বিশাল আকার জলাভূমি হয়ে নিষ্কাশিত হয়ে আসছে এবং এই জলাভূমির একদিকে রয়েছে 2 নম্বর ওয়ার্ড এলাকা এবং অপর দিকে রয়েছে 4 নম্বর ওয়ার্ড এলাকা। এই জলাভূমিটি আদালতের কোয়ার্টার কমপ্লেক্স তৈরির জন্য বরাদ্দকৃত। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত থাকার পর সম্প্রতি এই জলাভূমিতে আদালতের কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এই নির্মাণ কাজের জন্য মাটি খনন করায় বেশ কিছু জায়গায় অস্থায়ী বাঁধের মতো মাটি উঁচু হয়ে রয়েছে। এর ফলে বর্তমান শুষ্ক মৌসুম থেকেই নর্দমার জলগুলি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। কি রয়েছে এই নিয়ে বিস্তারিত শুনুন। আমরা 2 নম্বর ওয়ার্ডে জলের সমস্যা অনেক আগেই ছিল, কিন্তু এখন হইছে কি ওই কোর্টের যে পিছনের যে এখানে কোয়ার্টার হইতেছে ওইয়া দেখা যাইতেছে এখানে যে জলের যে ব্লকেজ গুলো আছে এইটার কারণে আমরা এবার কোমর পর্যন্ত জল হইব। তাই আমরা সবাই মিলে এখানে পৌরসভার সঙ্গে যোগ হইয়া এখানে আমরা যাতে এটারে একটা সুবন্দোবস্ত করা যায় এটা লেগে আমরা সব আজকে মিলিত হয়েছি। আপাতত একটা কাঁচা ড্রেনের মতো স্পাইন পাইপ বইয়া দেওয়া পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করতাম ওইটার লেগে আমরা সব। তারপরে ওই আমরা রাজা ভাইরাও আনছি এখানে আমরা এখানে সব কিছু ইয়ে করছি, আমার মামা আছে, সবাই আমরা ওয়ার্ডে লুকিয়ে আছি। আমরা চাইতেছি আর কি যাতে এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা কোনো অসুবিধা না হয়। এমনি আমরা অল্প জল থাকে তাতে আমরা সমস্যা নাই, কিন্তু এবার খুব সমস্যা হইব এটা লাগে আমরা আগেই এই চিন্তা করছি। এটাই আমরা একটা রিকোয়েস্ট থাকবো প্রশাসনের কাছে যে এটা যেভাবেই হোক বাড়িঘর যাতে বাঁচে, আমরা পোলাপান লইয়া যাতে সুন্দরভাবে থাকতে পারি এটা লেগে। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। অর্থাৎ কোয়ার্টার কমপ্লেক্সগুলি যেহেতু আদালতের, তাই এই সমস্যা সাময়িক সমাধান করতে গেলেও আদালতের অনুমতির প্রয়োজন। স্থানীয়দের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন শহরের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী সন্দীপ দেবরায় এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।